বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন লাইভ টিভিতে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যেগুলো তাদের সেই মুহূর্তে করা মোটেও উচিত হয়নি। সো বন্ধুরা, জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিবেন। ভিউয়ার্স, আপনারা হয়তো অনেক কারাটে মাস্টারদের তাদের টেকনিক দেখাতে দেখেছেন, কিন্তু বন্ধুরা আপনারা এই ভিডিওটিতে দেখুন এই কারাটে মাস্টার একটি লাইভ টিভিতে কাচের গ্লাস দিয়ে একটি ইটের টুকরাকে ভেঙে দেখাচ্ছিল। কিন্তু বন্ধুরা, দুর্ভাগ্যবশত যখন ওই প্রোগ্রামের অ্যাঙ্কর ওই ইটের টুকরোটিকে হাত লাগায় তখন সাথে সাথে সেটি দুই টুকরো হয়ে নিচে পড়ে যায় এবং সাথে সাথে ওই কারাটে মাস্টারের আসল রহস্য ফাঁস হয়ে যায়। এবং এই কারণে ওই কারাটে মাস্টার লাইভ প্রোগ্রামের মধ্যে নিজের মান সম্মান হারিয়ে দৌড়ে পালিয়েছিল। ভিউয়ার্স, আমরা সাধারণত কোনো বড় বড় শিল্পীর পারফরমেন্স দেখি মুগ্ধ হয়ে যাই এবং তাদের গানের মাঝে হারিয়ে যাই। কিন্তু বন্ধুরা, এখানে দেখুন এই শিল্পীটি তার গান এবং নাচের মধ্যে এতটাই হারিয়ে গিয়েছিল যে নাচতে নাচতে তার আন্ডারওয়্যার খুলে বেরিয়ে এসেছিল। সো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, নাচ গানের মধ্যে এতটাই হারিয়ে যাবেন না যেন নাচতে নাচতে আপনার আন্ডারওয়্যার খুলে যায়। ভিউয়ার্স, দুইজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন বরফের মধ্যে রাস্তায় হাঁটাচলা করছিল তখন একজন সাংবাদিক তাদেরকে ইন্টারভিউ নিচ্ছিল। তাদের জিজ্ঞেস করেছিল তারা কেন বরফের মধ্যে এখন দৌড়াদৌড়ি করছে। তখন তারা জানিয়েছিল বরফের মধ্যে হাঁটাচলা এবং দৌড়াদৌড়ি করতে তাদের অনেক ভালো লাগে, অনেক বেশি মজা পাচ্ছিল। কিন্তু বন্ধুরা, কথা বলে একটু সামনে যেতে না যেতেই ওই গার্লফ্রেন্ডটির কী অবস্থা হয়েছিল আপনারাই দেখুন। ভিউয়ার্স, জবের ক্ষেত্রে অনেক সময় রাগী বসগুলো তাদের কলিগদেরকে অনেক বেশি বকা দেয়। ঠিক একইভাবে এই নিউজ রিপোর্টারটি লাইভ নিউজ করার সময় তার বসের সাথে রেগে মেগে লাইভ টিভির মধ্যে কী অবস্থা করেছিল আপনারাই দেখুন। তার এই অবস্থা যদি কোনো পাগলখানার লোকজন দেখত, তাকে অবশ্যই সেখান থেকে দৌড়ে পাগলাগারদে নিয়ে যেত। ভিউয়ার্স, হাঁটতে কেউ পছন্দ করে না, কিন্তু একটি সুন্দরী প্রতিযোগিতায় একটি মেয়ে যখন হেরে যায় তখন বিজয়ী মেয়েটির মাথার মুকুট দেখে সে রেগে মেগে তার মাথা থেকে মুকুটটিকে কেড়ে নিয়ে আছাড় মারে। কিন্তু বন্ধুরা, দুর্ভাগ্যবশত পুরো ঘটনাটি লাইভ ক্যামেরায় রেকর্ড হয়ে যায়, যার কারণে বিজয়ী মেয়েটিকে সেখান থেকে লজ্জাস্কর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। ভিউয়ার্স, লাইভ অনুষ্ঠানে ঘটা এই মোমেন্টগুলো দেখুন। এখানে এই মহিলাটি হ্যান্ডসাম নিউজ প্রেজেন্টারটিকে প্রথমে ফ্লার্ট করা শুরু করে। যখন সে তাকে ফ্লার্ট করে কোনো পাত্তা পাচ্ছিল না তখন তার সাথে সে এই ধরনের উদ্ভট আচরণ শুরু করে দিল। ভিউয়ার্স, মেয়েটি এইরকম উদ্ভট কর্মকাণ্ড কেন করেছিল বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিউয়ার্স, আমাদের গুরুজনরা সবসময় আমাদেরকে বলে থাকেন কোনো কাজে 100% সাকসেস হওয়ার আগে কখনোই উদযাপন করতে নেই। কিন্তু বন্ধুরা, এই মহিলাটিকে দেখুন, এই মহিলাটি কীভাবে একটি কম্পিটিশনে যখন অংশগ্রহণ করে তখন তার পুরস্কার হিসেবে তাকে একটি গাড়ি দেখানো হয়। সে তাকে বিজয়ী মনে করেছিল এবং দৌড়ে গিয়ে অ্যাঙ্করকে জড়িয়ে ধরে চুমু খায় এবং স্টেজের মধ্যে তার অদ্ভুত নাগিন ডান্সও দেখায়। কিন্তু ভিউয়ার্স, সর্বশেষে যখন রেজাল্টটি সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে বের হয় সেখানে তার স্কোর সর্বনিম্ন দেখানো হয় এবং সেটাকে দেখার পর এই মহিলা পুরোপুরি অজ্ঞান হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, আমাদের নতুন ইউটিউব চ্যানেল রেসিপি বাই সৃষ্টি রকমারি রান্নার রকমারি স্বাদের বিভিন্ন রেসিপি পাওয়ার জন্য রেসিপি বাই সৃষ্টিকে সাবস্ক্রাইব করুন, নিয়মিত ভিডিও দেখুন, আমাদের সঙ্গেই থাকুন।
ভিউয়ার্স, এখানে দেখুন এই লোকটি একটি স্টেজ শো দেখাচ্ছিল, সেখানে সে হাত দিয়ে ধরে একটি সিঁড়িতে উঠতে চেয়েছিল এবং অপর পাশ থেকে একজন মহিলা ধরে রেখেছিল এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য আরও একজন মহিলা ধরেছিল, কিন্তু তারপরও দুর্ভাগ্যবশত এই লোকটি শ্যুটটি কমপ্লিট করার আগেই উপর থেকে ধপাস করে পড়ে যায়, যার কারণে তাদের সবাইকে দর্শক ভর্তি গ্যালারিতে অনেক বেশি লজ্জায় পড়তে হয়েছিল। বন্ধুরা, একজন আমেরিকান কার রেসার রেসিংয়ের পরে ইন্টারভিউ দিচ্ছিল, কিন্তু প্যান্ডামিকের কারণে আমরা সবাই যেমন মাস্ক পরে থাকি সেও মাস্ক পরা ছিল, কিন্তু পরবর্তীতে যখন তার পানির পিপাসা পায় তখন ভুলবশত সে মাস্কের উপরেই পানি ঢেলে দেয়, কারণ সে ভুলেই গিয়েছিল সে মাস্ক পরা ছিল এবং লাইভ টিভিতে, যার কারণে তাকে অনেক লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়েছিল। ভিউয়ার্স, অ্যাক্ট্রেস ক্রিশ্চিয়ান একটি শোয়ের যখন ইন্টারভিউ দিচ্ছিল তখন এই রিপোর্টার তার সাথে কিছু উদ্ভট কাজ করলো, যার কারণে ক্রিশ্চিয়ান রেগে মেগে ওই রিপোর্টারকে একটি চর মেরে বসলো। কিন্তু চর মারার থেকেও বেশি ইন্টারেস্টিং ব্যাপারটি ছিল চর খেয়ে পড়ার পরেও যখন সেই রিপোর্টার আবার তার সাথে কথা বলার জন্য আবার এগিয়ে আসে, সে মোটেও ভালোভাবে দাঁড়াতে পারেনি, বরঞ্চ সে আবার হোঁচট খেয়ে পড়ে যায়। মান সম্মান হারিয়ে আসতে হয়েছিল সেই রিপোর্টারকে। ভিউয়ার্স, এই ক্লিপটিতে দেখুন একজন মহিলা রিপোর্টার যখন বানর নিয়ে রিপোর্ট করছিল তখন বানরগুলি মহিলার কাপড়গুলোকে টানা শুরু করে, তখন মহিলাটি বিব্রত হয়ে যখন দাঁড়িয়ে যায় তখন তারা উপরে উঠে একটি বানর তো তার কাপড় টেনে কাপড়ের ভিতরে কি খোঁজা শুরু করলো। বন্ধুরা, মানুষরাই তো মজা নেওয়ার ব্যাপারে একটুও ছাড় দেয় না, সেখানে বানর কিভাবে ছাড় দেয়? সো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিউয়ার্স, এই মেয়েটিকে দেখুন লাইভ স্ট্রিমের মধ্যে তার কাপড়ের ভিতরে তাকে কি ঢুকাতে দেখা যায়, আসলে সে নিজেও জানতো না তার ক্যামেরাটি লাইভে অন ছিল। ভিউয়ার্স, এবার এই মহিলাটিকে দেখুন, এই মহিলা তার ঘাগরাটি ঠিক করতে গিয়ে যখন ঠিক করতে পারছিল না তখন সে পিছনে গিয়ে তার ঘাগরাটি খুলে এবং অ্যাঙ্করের হাতে ধরিয়ে দেয়, কিন্তু সবচেয়ে লজ্জাস্কর বিষয়টি হলো গিয়ে তার গোপন জায়গাগুলো কাগজ দিয়ে ঢেকে রাখে এবং পুনরায় সে দর্শকদের সামনে চলে আসে। ভিউয়ার্স, আপনারা এই লোকগুলোকে দেখুন, এই লোকগুলো একটা এক্সপেরিমেন্ট করছিল। এই ছেলেটি যখন বোতলের মধ্যে লিকুইড নাইট্রোজেনগুলো ঢালছিল, লিকুইড নাইট্রোজেনগুলো বোতলে যাওয়ার সাথে সাথে বোতলটি কিভাবে রকেটের গতিতে দৌড় মারে দেখতেই পাচ্ছেন। সৌভাগ্যের ব্যাপার হলো যদি বোতলটি মেয়েটির গায়ে এসে লাগতো বা মেয়েটিকে সঙ্গে নিয়ে দৌড় দিত, কিন্তু বন্ধুরা আপনারা অবাক হবেন যে এই মেয়েটির চুলের পাশে অনেকগুলো চুল ছিঁড়ে নিয়ে যায়। সো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে দিন আমাদের পরবর্তী আপলোড যাতে করে আপনি সবার আগে পেয়ে যান নোটিফিকেশনের মাধ্যমে। এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একটিতে ক্লিক করুন এবং ভিডিওটি দেখতে থাকুন এবং এভাবেই আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।